চালটা মনে হচ্ছে উঠে যাবে গো। ওই যে বদলা চাই। আমি অনিন্দিতা নন্দীকে মিস করছি। সেকেন্ড টাইম লাইফে এত ভালো আমি এখন সাথী করছি। হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:45 মতন। সকাল থেকে মাথা খারাপ। ওইদিকে আজকে আবার হয়ে গেছে পাসওয়ার্ড বিভ্রাট। এমনি অনেক কিছুর মধ্যে রেগুলার ব্লগ মেনটেন করতে পারছি না, কিন্তু তার মধ্যেও চেষ্টা করছি। আর আজকে মানে কালকে রাত্রেবেলায় অরিন্দম কি বলে ম্যাকবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করেছে ফর আ রিজন। আজকে আবার ওটা খুলছে না। আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে দেখছি ও চলে গেছে, কেন কি ও সকালে বেরোনো ছিল। আর কালকে এত টায়ার্ড ছিলাম আমি আর আজকে উঠতে পারিনি। সকালবেলা আমি যখন এলাম তার আগে ফিঙ্গার টাচ দিয়ে ওপেন করেছি, আমি আর পাসওয়ার্ড দিয়ে করিনি, জানি না কি হয়েছে। ও যে পাসওয়ার্ডটা বলছে সেটাতেও খুলছে না। ঘুরি অনেকগুলো পাসওয়ার্ড ট্রাই করলাম, কোনোটাতেই খুলছে না। আর এখন যখন পাসওয়ার্ড রিসেট করতে যাচ্ছি তখন দেখাচ্ছে 1 ঘন্টার ডিলে, মানে 1 ঘন্টা পরেই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। তো ভাবলাম সেই ফাঁকে যখন এডিটিং করতেই পারছি না, পার্বতী দিদি এসে তো কাজ করে গেছে, তো ওই জন্য রান্নাটা সেরে নিই। নার্সারি দাদাকে ডেকেছি, এই গাছগুলোকে একটু ঠিকঠাক করতে হবে। যা একটা উইকেট পেয়েছে। কে পেলো? পুষ্পা। আমি একটা উইকেট পেয়েছি। আজ 4 বার বল করেছি, 18 রান দিয়েছি। সলিড বল হয়েছে আজকে। এসে ব্রেকফাস্টটা সারলাম, 2টো ধোসা খেলাম, ওই প্লেন ধোসা। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। রবিবার দিন সকাল সকাল একদম ইংল্যান্ডের ওয়েদারে বসে আছি। পিছনে ময়ূর ডাকছে, শুনতে পেলে? তো এখন চলে এসেছি আজকে খেলতে মৈত্রীতে। আজকে আমাদের 13 জন, ওই জন্য প্রথমে আমরা 13 জনের মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে সবাই খেলবো আর কি। তো এখন বসে আছি বাইরে, এদিকে চলছে এখন খেলা আমাদের। দেখো ওয়েদারটা। নবজিৎ এখন বল করছে। চলো, ক্যাপ্টেন আমাদের ফার্স্ট উইকেট নিয়ে নিয়েছে। এখন আইমুভি খুলে বসেছি, ট্যাবে করছি এডিটিং। দেখি ঘড়িতে বাজছে অলরেডি 10:30। তো এখন এটাতে করবো। হয়ে গেছে ভাইয়ার কাজ। ठीक है, थैंक यू भैया। ये सब थोड़ा सेट कर दो भैया, ये चेयर टेबल वगैरह। ঘুরতে বাজছে 11:43। ফাইনালি অনেক কাঠ খড় পুড়িয়ে ভিডিওটাকে চাপাচ্ছি। জানি না এখন কি হবে। আর দেখো কি কাণ্ড করছিলাম, তোমাদের সাথে ভিডিও করতে করতে গিয়ে দেখলাম রায়ডা সেনবাবুতে গিয়ে চাপিয়ে দিচ্ছিলাম। ফাইনালি ব্লগটা আপলোডে দিলাম। আর সকাল সকাল এই যে এদিকে মন্দিরের গান আর এদিকে গার্ডেনটা সুন্দর সেজে উঠেছে দেখো। এই হয় খেলা একটু আগে শেষ হলে। এই যে প্র্যাকটিস চলছে এখন নিজেদের। ম্যাচ তো জিতে গেছি, চলো এবার বাড়ি যাবো। আর যেরকমটা বলেছিলাম যে নিকেতানি বুটিক খুব শিগগিরই লাইভ হতে চলেছে। এই যে স্টক এসে গেছে। এই যে দেখি খুলছে কিনা। এত কষ্ট করে ব্লগটা এডিট করে ছাড়লাম, তারপরে দেখছি এখন, জানি না খুলবে কিনা। এখনো সেই অবস্থা। মা গো, তাও তো হচ্ছে না। ঘুরতে পারছে 12টা। আর ঢুকে গেলাম রান্না করে। সকালবেলা ওই পাকে ভাত রাত গুলো চাপিয়ে দিয়ে ব্রেকফাস্ট সব করে নিয়ে
ওদিকে লেগেছিলাম। এখন রান্নাটা সারবো, 3টে থেকে বলছে আম্বাকুচি লাগছে, তার আগে মা ভাত খেয়ে নেবে, তো ওই জন্য ফটাফট ভাত তো হয়ে গেছে, মাছের ঝোল আর ভাত আজকে। ফাইনালি গড দেখো কি বলবো, সাঁচি এসছে, সাঁচি দাদু দিদা আসছে। এটা কি গো? আসছে কালকে। কি সুন্দর গন্ধ। বিয়ে পিকির বাবা মা নয়, দিদির বাবা মা আসছে। এটা গাছ পাকা আম পাঠিয়েছে। পিকি পিকি এটা ওই আঙ্কেল আন্টি আসার আগে পাঠিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। তুমি আসো, ভেতরে আসো। দিয়ে চলে আসতে বলেছে, পড়তে বসতে হবে। ও মা দেখ কটায় উঠেছো, কটায় ভুলে গেছি। সব লেট রাইজার, ভেবে লাভ নাই। শনি রোববার মানে সব লেট। বেশ, তাহলে পড়াশোনা করে আসো। টাটা। এই মাত্র পিকিতাই ফোন করেছিল, ওর শ্বশুর শাশুড়ি আসছে কালকে, তো ওই আঙ্কেল আন্টি আম পাঠিয়েছে, সেই আম দিয়ে পাঠিয়ে আমাকে ফোন করবে, তুই কোথায় আছিস, কোথায়। সবার এক গল্প, সবাই এত ব্যস্ত চারিদিকে। এই দেখো ছুটছো তো নিয়ে, তো যাই হোক, ওই জন্য কারোর সাথে কারোর দেখাই হচ্ছে না সেইভাবে। আর ওরা তো ওই অফিস, সবাই বাড়িতে লোক আসছে, এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ত। যাই হোক, দেখি আজকে বিকেলে যদি সময় পাই একবার গিয়ে দেখা করে আসবো। তো এই যে শাড়ি ঢুকে গেছে, যেরকমটা বলছিলাম যে শাড়ি ঢুকবে আর লাইভ আসবো খুব শিগগিরই। তার জন্য একটু কিছু কয়েকটা দিন নিজেদেরকে গুছিয়ে নিই, একটু বেশি করে রিস্টক করে নিই সমস্ত কিছু। আর তোমাদেরকে একটুখানি জাস্ট একটা ঝলক দেখালাম আর কি। মিমলি বলছে লাইভ যাবে না তো এগুলো দেখাচ্ছ কেন? আমরা এগুলো মোহমায়া, এগুলো যে কোনো মেয়ে যে কোনো সময় দেখতে আমরা খুব ভালোবাসি। তো যাই হোক, এটা যাচ্ছে হচ্ছে কাঞ্চিপুরমের ওপর। দেখো একটু ক্লোজে আন। এই যে এটা যাচ্ছে কাঞ্চিপুরমের ওপর, সেমি কাঞ্চিতে যাচ্ছে। আমি একবার জাস্ট খুলে তোমাদেরকে কোয়ালিটিটা দেখাচ্ছি। এই যে কে বলবে এটা সেমি কাঞ্চি। আর এটার পুরো ডিটেলস আর প্রচুর কালার অপশনস আছে, তার জন্য লাইভগুলো অবশ্যই দেখতে হবে। আর এইটা যাচ্ছে হচ্ছে দেখো তাসারের ওপর, সেমি তাসারের ওপর যাচ্ছে পুরো শাড়িটা। এটারও অনেকগুলো কালার অপশনস আর পুরো অল টোটাল সমস্ত কিছু তোমাদেরকে পরে লাইভে শেয়ার করব। এটার প্রাইস যাচ্ছে হচ্ছে 990 টাকা, 990। সো এখন আপাতত স্টলের জন্য রেডি করছি, আর তোমরাও চাইলে বুক করতে পারো এখান থেকে যদি কোনোটা দেখে পছন্দ হচ্ছে। তার ডিটেলস আমি দিয়ে দেবো ডেফিনেটলি। দেখি দেখি এইটা না, বোধহয় ওইটাই দেখছিলাম। যা মারবি সব কালকে ভিডিওতে যাবে, কিন্তু সেই বুঝে মার। অবজিৎ আসছে, এই চ চ হয়ে গেছে। ডাকছে ডাকছে, আর হবে না, আর হবে না, আর হবে না, টাইম আপ। বদলা চাই। আচ্ছা সিরিয়াসলি, না সিরিয়াসলি হলো না, আর হলো না। যাচ্ছে তাই, চলো বাপরে বাপ। আর এই হচ্ছে কি, এক বলে 6 বলবো, এক বলে 6, এক বলে 1। পরের টিম চলে এসছে, চলে এসো এবার। বাড়ির জন্য তুমি নিলাম চিকেন 2 প্লেট।
ফার্স্ট ড্রপ লোকেশনে চলে এসেছি, ডেক্সটার বাবুকে ড্রপ করবো, তারপর কৌশিক। চলো নামো 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 জলদি, ধাই কেড়ে কেড়ে 1:42 পাওয়ারটা বাপ। কি বাবা, জগন্নাথ দেব। তো গাড়ি কই? ও এইখান, এদিক দিয়ে বেরো, এদিক দিয়ে। চল টাটা। হেলমেট বেশ, চল টাটা। ভালোই হলো, রবিবার দিন খেলা। কি যেন নামটা, মৈত্রীতে পারফরমেন্স ভালোই হয়, পিচটা খারাপ সেই জন্য। যাই হোক, সেটা কথা নয়, কিন্তু পায়ে হালকা একটু চোট পেয়েছি। মানে ওই প্রেসার দিয়ে এত ভারী ওজন, ওই একটা বাঁ পায়ের উপরে গিয়ে যদি পড়ে বোলিং করার সময়, তাহলে তো একটু ঠিক হয়ে যাবে। একটু বরফ টরফ লাগালে আশা করছি ঠিক হয়ে যাবে। আজকে পাসওয়ার্ড বিভ্রাটের জন্য ঘুষ নিয়ে এসছি একটু। নিন ঘুষ। কে এসেছিল পরিষ্কার করতে? কে বললো? I know everything what is happening in my হাউস বলো। সত্যি কথাটা এরকম ভাবে বেরিয়ে যায়, দিস ইজ ইউর হাউস অনলি এন্ড আই এম দা হোয়াট? You are the দশভুজা। বাহ, ভালো লাগছে। কত টাকা ধসেছে জানো বলো, আন্দাজে করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 50 না 50 তো না 30 36 500 টাকা। ভার্মি কম্পোস্ট সব নিয়ে কত হবে সেটা জানি না। বললাম না কত? 2000 টাকা। কোনে দাও, এই না, ইউ আর দ্য ওনার অফ দ্য হাউস। কে বললো এটা? তুমিই তো বললে আমি বললাম। মাই হাউস। What is মাই হাউস মানে কি হয়? আওয়ার হাউস তো বলনি, বলেছো? তুমি মানে না না, ওসব বলে লাভ নেই। ইটস ক্যাপচার্ড, ইটস ক্যাপচার্ড। এইভাবে আমি অত্যাচারিত হই। আমি অনিন্দিতা নন্দীকে মিস করছি। আমি জানি না কে, আমি সত্যি জানি না কে অনিন্দিতা দি, বা যাই হোক দিদি বলছি। আমি তোমাকে মিস করছি, তুমি প্রচুর সাপোর্ট করেছো আমাকে, আর অনেক কিছু কন্ট্রোভার্সিও হয়েছে তোমাকে নিয়ে আমাকে। বাট সত্যি বলছি, আজকে দর্শকদের উদ্দেশ্যে বা যারা যারা এইগুলো নিয়ে কথা বলেছেন তাদের উদ্দেশ্যে, আমি কিন্তু সত্যিই চিনি না ইন পার্সন অনিন্দিতা দিকে আর কি। তো উনিও হয়তো কোথাও গিয়ে আমার ওয়েল উইশার বা আমাকে ভালোবাসেন, যার জন্য এরকম ভাবে বকাও দেন আবার ভালোবাসেন। দিল বাঁদর 5 মিনিটে যদি ভালো করে তেল জল দিয়ে স্নান করে না বেরিয়ে এসেছিস। খাও যাও। নিন, আপনার জন্য ঘুষ এনেছি। আপনি রাখুন ঘুষ। আপনি খাবেন না তো? খাবো তো। তাহলে আপনার জন্য বলছেন কেন? 2 বাটি আমি খাবো তাহলে। ওই জন্য তো 2 বাটি এনেছি। 1 বাটি আমার। একবার এমা জামটা পচে আছে অরিন্দ। খাও। এত ভালো জাম পচি নিও না প্লিজ। চললো সব শেষ জাম। আমি এই কটা পেলাম, সেই তো আমি এই কটা পেলাম। সেই তো, এটা 3 নম্বর রাউন্ড। আকাশে না না কি কেন? 1 2 3 4 কেন অমনি? যা আমি করবো তাই। চলছে এখন জাম মাখা। নুন একটু লঙ্কা টঙ্কা দিলে ভালো হতো, তো সময় নেই। হয়েছে, গন্ধ বেরিয়েছে। ভাঙলো কইটা? ভাঙতে হয় না, ভাঙবে তবে তো। ভেঙেছে কই? আবার বেরিয়েছিস তুই? আরেকটা আছে, ওইটা আমার না, ছোট ছোট কি করছিস? পড়ে যাবে তো। গলি দেবো ভিতরে। হ্যাঁ, আপনার একটাই মেয়ে? কে বলছে? ওই কাজের পার্বতী। কালকে? হ্যাঁ, আমি বলছি ও আমার মেয়ে না, ও আমার বৌমা, ছেলে, লেরকা আমার ছেলে। মানে কি? হ্যাঁ হ্যাঁ, বলছে
দেখলে মনে হয় আপনারই মেয়ে। আমি যে হ্যাঁ সবাই সেটাই মনে করে। তারপর অনেক গল্প করছিল বেশ, ওর 2 ছেলে, স্বামী রান্না করে, 7 বাড়ি 8 বাড়ি কাজ করে, রান্না করে, স্বামীতে রান্না করে। কি সুন্দর দেখতে ওকে। খেলে গাম খেলে? হ্যাঁ ভালোই ছিল। এই আইস প্যাকগুলো কিসের সঙ্গে দিয়েছিল আমার মনে নেই, বাট এই ধরনের ঠোকাঠুকি লাগলে বেশ কাজে দেয়। এরকম করে গিয়ে এই পাটা আগে পড়ে, তো ফুল বডির ওয়েটটা কি ওখানে পড়ে, ওই জন্য এইখানে ব্যথা হয়, এইখানটায়। এই সমস্যাটা থেকে কবে যে বেরোবো কে জানে। বাবার প্যান্ট বাবার জামা পরে বসে আছে, একবারে তো রেডি হয়ে নিলে পারতিস, খেয়ে উঠেই তো বেরোবি স্কেটিং এ। ঠামির খাওয়া হয়ে গেছে, এখন মিমলিকে দিয়ে দিই, তারপরে ওর বাবা স্নানে ঢুকেছে, বেরোলে আমি খাবো। দেখেছিস তোর থেকে বড়। সেই তো ওই হাতটা একটু গালে ঘষে দাও। কেন? মনে পড়েছে। হ্যাঁ বসে পড়ছি এখন 3 জনে খেতে। আর আজকে ওকে দিয়ে তেল মেখে চলে এলাম, ও তখনও মাংসতে আটকে আছে। আর 3টে থেকে আজকে মায়ের অম্বাবুচি, ওই জন্য মা আগেই খেয়ে নিয়েছে। সেকেন্ড টাইম লাইফে এত ভালো আম খেলাম আমি। ফার্স্ট টাইম একটা খেয়েছি, আর এটা সেকেন্ড টাইম। কখন ফার্স্ট টাইম? বিয়ের আগে। বাপ রে এত টেস্টি। এটা কোথায় গেলাম? বিয়ের আগে না, পথের পৃথিবী করতে করতে। এই যে ছালের অবস্থা। এটা দিদিদের বাড়ি। सो रहा था क्या रे? ना ना दीदी ककड़ी कितना बोरी आम लाया है? बोरी हम्म, बोरी में नहीं लाया, ट्रायल के लिए लाया। तो ट्रायल के लिए लेके आते कि ठीक ठाक पहुंचता है कि नहीं पहुंचता है। ट्रायल वाला सब हमारे घर पे भेज दो, बाकी बोल देना हाँ पास है, बाकी भेजो। क्या है? খাপায় আছে ছোড়া। আবার আম পাঠিয়েছে দিদিরা, ভালোই হয়েছে আমগুলো সেই। তাহলে এটা খেয়েই নি। और উঠেছে বাদল বাতাস। চালটা মনে হচ্ছে উড়ে যাবে গো, ঘর 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 করছে। কিরকম ভাবে ঝড় উঠছে এটা? ওই যে 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 হেভি। এরকম ঝড় কিন্তু কম। ঝড় বৃষ্টি একসাথে হট করে, রোদও রয়েছে। মাও এসছে। ওই দে ওই দে ওই শোনো না না শোনো না না বলে বলে ওরাও বেরিয়ে গেছে ব্যালকনিতে। তুফান হয়েছে তুফান। মা গো পুরো দিকটা কালো করে। আর পায়ে যা ব্যথা, কালকে 400 স্টেপ উঠে পায়ের এই কাপস গুলোতে এত ব্যথা করছে। দেখো বলতে বলতে কিরকম বৃষ্টি নেমেছে, যদিও ঝড়টা এখন কমে গেছে, আর সেই বৃষ্টি সব বাপরে বাপ, ওই দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে না এত বৃষ্টি। কিরকম হলো বৃষ্টি, মনে একটু লাড্ডু ফুটা কি যেতে হবে না আজকে। বৃষ্টি বৃষ্টি সব থেমে এখন আকাশ টাকাশ সব ক্লিয়ার। চললাম ওই জন্য এখন মিমলিকে নিয়ে স্কেটিং ক্লাস। মাঠ তো পুরো ভিজে, ওই জন্য এইগুলো দিয়ে জলগুলোকে সরিয়ে দিচ্ছে। আজকে আমি বসে আছি একদম টঙে, এই যে উপরে সিঁড়ি, সেকেন্ড 1 2 3 নম্বরে আসছে। যাও এখন কোথায় বসবো, সব ভিজে তো। দেখো এরা ততক্ষণ ধরে লেগে পুরো কিন্তু মাঠের জল শুকিয়ে দিয়েছে। এই পাটটুকু চললেন আমাদের অপ্রদীতি সেন। স্পিডে করবি কিন্তু। আজকে মনে হচ্ছে এখানে বসে বসেই ঘুমিয়ে যাবো দেখে। উঠতে হবে না, তাও চলে এসছে।
অ্যাডভান্স গ্রুপটা স্কেটিংগুলো দেখতেও ভালো লাগে, সব একদম সিঙ্ক্রোনাইজভাবে। কেমন দেখ সিঙ্ক্রোনাইজভাবে কেমন যাচ্ছে, কোঅর্ডিনেশন। সিঙ্ক্রোনাইজও থাকতে হবে, দুটোই একই হবে। সবাই মিলে এখন একটু বেরোচ্ছি। সবাই মিলে মানে আমাদের টুকটাক কিছু কাজ আছে, আমরা অরিন্দমে সেগুলো সারবো। আর মা শঙ্কর মা বাবা এসছে, তো কাকিমা মা ওইদিকে আরো 2-4 জন কাকিমারা আছে, সবাই মিলে নিচে হাঁটবে। তো চল ওই ভাগে একবার শঙ্কর মা বাবার সাথে দেখা করতে হবে। কেমন আছো? দেখি প্রণামটা শাড়ি ভালো আছে তো? শরীর ঠিক আছে? আছি, অতিরিক্ত গরমে শরীরটা খারাপ হয়ে যায়। এইবার ঠান্ডাতে মজা পাবে। ভালো আছে? হ্যাঁ 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 হ্যাঁ। সবার বাড়ি এখন ভর্তি, মাতে বাবাতে ভর্তি, ভরপুর সংসার সবারই। স্নেহা, পিকির, স্বরূপার, আমাদের। হ্যাঁ ওটা তো বলছি দিদিতে কালকে আসবে। আমিও খাপা, দেখ তেল দিয়ে চপচপিয়ে এবারে। আমি এখন সাতটি করছি। তো দিদি নাই, ও কি করবো? ওই জন্য বলছি চলো। আমি নিচে যাচ্ছিলাম, শঙ্কর ওখানে গেলাম, বলছে স্বরূপার নিচে, ওই জন্য আমি নিচে পাঠালাম। পায়ে এত ব্যথা হয়েছে, এইটুকু নামতে পারছি না, কি অবস্থা। ওই জন্য তাও জোর করে নামছি। সে বলে না বিষে বিষে বিচক্ষণ, তো সেরকম আর কি, ব্যথায় ব্যথা দিলে কমবে। নতুন সঙ্গী। হ্যাঁ এইটা নিলাম, এইটা বানানা কেক। তুমি কেন নিলে? কেক খাবে? দেখো তো ইয়ে নাই, ডিম নাই, বানানা কেক। কলা খাবে তো? হ্যাঁ কলা তো খাই, এটা কেক নাই। এর মধ্যে কি দেওয়া আছে? সকালে এনেছিলাম চিকেন, সেই চিকেন আর ভাত, অনেকদিন পর রাত্রেবেলা আজকে একটু ভাত খাবো। আর তার সাথে হচ্ছে কি একটু ডিম ভাজা। আজকে ভাবিকে বলেছিলাম যে সলিড পিস দেবে না, আগের বার একবার নিয়ে এসেছিলাম, এক গাদা সলিড পিস দিয়ে ভরে দিয়েছে। আর গন্ধ যা বেরিয়েছে, জিভ দিয়ে জল আগেই বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে ডিম ভাজা। চলো আজকে খাওয়ার মাধ্যমেই আজকে ব্লগটাকে শেষ করি। একটু ইরেগুলার হয়ে গেছি আমরা ব্লগ এন্ড করাতে, এদিক ওদিক করতে করতে আর ব্লগ এন্ড করা হচ্ছে না। যাই হোক, এবার থেকে চেষ্টা করবো প্রতিদিন ব্লগ ঠিকঠাক এন্ড করার। তো আবারও একবার বলি, এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে, কিছু একটা বলতে এসছো বলো। বলছি সবাই ভিডিও আর সাউন্ড কিরকম করে ধরেছো? সবাই ভিডিও আর সাউন্ড কোয়ালিটি নিয়ে বলছো, আমরাও চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমার ফোনটাকে আপগ্রেড করতে হবে, ওই জন্য আমার ফোনে যে পার্টগুলো থাকে সেগুলোতে ভয়েসটা একটু কম শোনা যাচ্ছে, ওটা জানি না কি করতে হবে। তো এখন একটু চাপে আছি, ওই জন্য এই মুহূর্তে আপগ্রেড করাটা সম্ভব না। 17 ওয়েটে আছি। তুমি তো চলো, এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখন যদি সেন্সেশনের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে। এই বলেই আজকে ব্লগটা এখানেই শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন। গুড নাইট।